শীতের সময় যদি পিঠা না খায় তাহলে কি হবে? তো আজকে খুবই দারুণ এবং ইউনিক একটা ভাপা পিঠা বানিয়ে দেখিয়ে দেবো, আর সেটা কত সহজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দারুণ একটা ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে সুজি। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ, আর যেটাকে আমি ব্লেন্ড করে আর একটু গুঁড়ি করে নিব। একদম আস্তা সুজিটা এখানে দেওয়া যাবে না। আর আমি নিয়েছি এখানে আলা চাউলের গুঁড়ি 1.5 কাপ। তো আপনার চাইলে শুধুমাত্র সুজি দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখন একটা বাটির ভিতর সুজি আর আলা চাউলের গুঁড়িটা দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একদম খাঁটি গরুর দুধ গরম করে নিয়েছি। এটা কুসুম গরম দুধটা দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নেব। আমার যতটুকু পর্যন্ত এখানে দুধের প্রয়োজন হয়েছিল আমি ঠিক ততটুকুই নিয়েছিলাম। আর এই বেটারটা একদম লুজ হবে না, আবার একদম টাইট ফিট বেটার হবে না, এরকম জাস্ট সুন্দর একটা বেটার হবে। আমি বেটারটাকে একটা রেস্টে একটা সাইডে রেখে চুলা একটা কড়াইয়ের ভিতরে নারকেল নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি। নারিকেল আর খেজুরের গুড় দিয়ে আমি খুব সুন্দর একটা পুর তৈরি করে নিব। আপনারা চাইলে এর ভিতরে গরম মশলার গুঁড়িটাও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে কোনো গরম মশলা গুঁড়ি নিয়ে এই যে বেটারটা সাইডে রেখেছিলাম, বেটারটা নিয়ে এখন আমি এর ভিতরে বেকিং পাউডার নিয়েছিলাম 1 চা চামচ। বেকিং পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে আবার বেটারটাকে মেখে নিলাম। আপনারা চাইলে শুরু থেকে বেকিং পাউডারটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম আমি দেখেন কত সুন্দর একটা সাসের মতো নিয়েছি। এর ভিতরে দেখেন আমি পিঠাটাকে তৈরি করে নেব। আর লিকুইড বেটারটা আমি এই সাসের ভিতরে দিয়ে দিলাম। এখনও যে পুরটা রেডি করেছিলাম সে পুরগুলো দেখেন খুব সুন্দর করে দিয়ে দিলাম। পুরটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে আবার একটু বেটারটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। এভাবে করে আমি পুরো পিঠাগুলোকে সুন্দর করে পুর দিয়ে ঢেকে দেবো। এখন আমি স্টিম করার জন্য আমি একটা পাত্রের ভিতর পানি নিয়েছিলাম, আর পানিটা উপরে আমি এই সাজটাকে বসিয়েছিলাম। দেখেন অলরেডি কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর পিঠাটা এত মজার আর এত সুন্দর হয়েছিল, আর খেতে হয়েছিল তো সেই দুর্দান্ত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।